হযরত মুকাতিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য সপ্তম আকাশে ৭০,০০০ কোটির উপর একটি নূরের সিংহাসন তৈরি করেছেন। হযরত আজরাইল আলাইহিস সালামের দেহে ৪টি ডানা রয়েছে। তার সমগ্র শরীরে প্রাণীকুলের সংখ্যা অনুপাতে জিহ্বা ও চোখ রয়েছে। সেখান থেকে তিনি সবার প্রাণ হরণ করেন। একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মালাকুল মাউতের ডানে বামে উপরে নিচে এবং সামনে পিছনে ৬খানা মুখ রয়েছে। উপস্থিত যে সাহাবীগণ রয়েছেন তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৬খানা মুখ কেন? তার উত্তরে নবীজি ইরশাদ করেন, ডানের মুখ দিয়ে পশ্চিম দেশের যে প্রাণীকুল রয়েছেন এবং বামের মুখ দিয়ে পূর্ব দেশীয় প্রাণীকুলের প্রাণ হরণ করা হয়। সামনের মুখ দিয়ে মুমিন যারা রয়েছেন তাদের প্রাণ হরণ করা হয় এবং বামের মুখ দিয়ে পাপীদের প্রাণ হরণ করা হয়। উপরের মুখ দিয়ে নবমণ্ডলে যারা রয়েছেন এবং নিচের মুখ দিয়ে জিন ও দৈত্য দানবের জীবন সংহার করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মালাকুল মাউত চোখ দিয়ে প্রাণীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন এবং হাত দ্বারা রূহ কবজ করেন। এমনিভাবে তিনি সকল প্রাণীর জান কবজ করেন। কোন প্রাণীর মৃত্যুবরণের সাথে সাথেই হযরত আজরাইল আলাইহিস সালাম দেহে অবস্থিত একটি চোখ ঝরে পড়ে। অপর এক হাদিসে বর্ণিত আছে, হযরত আজরাইল আলাইহিস সালাম ৪টি মুখের অধিকারী। মাথার উপরে যে মুখ রয়েছে তা দিয়ে নবী রাসূল ও ফেরেশতাদের রূহ কবজ করেন। সামনের মুখ দিয়ে মুমিন বান্দাদের, পিছনের মুখ দিয়ে জাহান্নামীদের এবং পদস্থল মুখ দিয়ে জিন, দৈত্য দানব ও শয়তানের জান কবজ করেন। তার একটি পা জাহান্নামের অবস্থিত পুলসিরাতের উপর, অপরটি জান্নাতের অবস্থিত সিংহাসনের উপর বিদ্যমান। পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আজরাইল আলাইহিস সালাম এর দেহে এতই বিশালাকার, তার দেহটা এত বিশাল, এত বড় যে দুনিয়ার সমগ্র নদী, সাগর, মহাসাগরের পানি যদি তার মাথায় ডালা হয় তারপরও এক ফোঁটা পানিও তার মাটিতে পড়বে না। তার সামনে পৃথিবীর প্রাণীকুল এতই ছোট, এতই ক্ষুদ্র যে নানা খাদ্যদ্রব্য একটি প্লেটের মধ্যে যদি রেখে তার সামনে পরিবেশনের জন্য দেওয়া হয় আর যা ইচ্ছা তিনি তা উঠিয়ে মুখে পুরছেন। তিনি দুনিয়াকে এমনইভাবে উলট পালট করেন যেমনইভাবে আমরা একটি কাঁচা পয়সা হাতের তালুতে নিয়ে উলট পালট করে থাকি। একমাত্র নবী রাসূলদের রূহ কবজ করা ব্যতীত আর কারো জন্য তিনি এই ধরাপৃষ্ঠে পৃথিবীতে আগমন করেন না। অপরাপর প্রাণীদের জান কবজের জন্য তার বহু সহযোগী রয়েছে। সমস্ত প্রাণীকুলের প্রাণ হরণের পর হযরত আজরাইল আলাইহিস সালামের শরীরে মাত্র 8টি চোখ অবশিষ্ট থাকবে। আল্লাহু আকবার। অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম এবং স্বয়ং হযরত আজরাইল আলাইহিস সালামের মুবারকময় আরশ বহনকারী 4জন ফেরেশতা, মোট 8 জন তখনও জীবিত থাকবেন। হযরত আজরাইল আলাইহিস সালাম কিভাবে বুঝতে সক্ষম হবেন যে মানুষের অন্তিম মুহূর্ত উপস্থিত হয়েছে? বর্ণিত আছে, যখন কোনো প্রাণীর মৃত্যু পরোয়ানা উপস্থাপন করা হয় তখন তিনি আরজ করেন, হে আল্লাহ, হে পাক পরওয়ারদিগার, আমি কখন, কোথায় এবং কিভাবে তোমার এই বান্দার জীবন সংহার করব, তার জান কবজ করব? আল্লাহ পাক ইরশাদ করবেন, ওহে জিবরাইল, মৃত্যু গোপনীয় বিষয়, গোপনীয়তা শুধুমাত্র আমার নিকট সংগৃহীত। আমি ছাড়া আর কেউ সে ব্যাপারে অবগত নয়, কেউ জানবে না। কিয়ামত পর্যন্ত এটা গোপন থাকবে। সময় নিকটবর্তী হলে আমি তোমাকে এটা সম্পর্কে জানিয়ে দেব, পরিজ্ঞাত করাবো এবং তুমি তার সুস্পষ্ট নিদর্শনসমূহ দেখতে পাবে। যখন কারো মৃত্যুর সময় নিকটবর্তী হয় তখন শ্বাস প্রশ্বাসের তত্ত্বাবধায়ক ফেরেশতা মালাকুল মাউতের নিকট আগমন করে বলেন, অমুকের পুত্র অমুকের শ্বাস প্রশ্বাসের সময়সীমা শেষ হয়ে গিয়েছে। অতঃপর জীবিকা ও কৃতকর্মর নিয়ন্ত্রণ ফেরেশতা যারা রয়েছেন তারা হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে আগমন করে বলবেন, অমুকের পুত্র অমুকের জীবিকা ও কর্মশক্তি নিঃশেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। অতঃপর হযরত আজরাইল আলাইহিস সালামের নিকট সুরক্ষিত বান্দার নামের তালিকার পুণ্যবান বান্দার নামের চতুর্দিকে একটি উজ্জ্বল নূরের বৃত্তরেখা সৃষ্টি হয় এবং পাপী বান্দার নামের চতুর্দিকে কৃষ্ণ কালো বর্ণের বৃত্তরেখা ফুটে ওঠে।
পরিশেষে আরশের নিম্নস্থিত প্রকাণ্ড বৃক্ষ থেকে বান্দার নামের যে একটা পাতা রয়েছে, নাম অঙ্কিত একটি পাতা তার সামনে খসে পড়ে। হজরত আজরাইল আলাইহিস সালাম নাম দেখে বান্দার জান কবজ করেন। হজরত কাব ইবনে আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ তাআলা আরশের নিচে একটি বৃহৎ বৃক্ষ রয়েছে। সেই বৃক্ষে প্রাণীর সংখ্যা অনুপাতে যত সংখ্যক প্রাণী রয়েছে তত সংখ্যক পাতা রয়েছে। কারো মৃত্যুর 40 দিন পূর্বে তার নামের যে পাতাটি রয়েছে হজরত আজরাইল আলাইহিস সালামের বুকের উপর খসে পড়ে। আল্লাহু আকবার। তিনি তার সহযোগীদেরকে পূর্বেই উক্ত ব্যক্তির প্রাণ সংহারের নির্দেশ দেন। 40 দিন পূর্বেই উক্ত ব্যক্তি নবমণ্ডলে মৃত হিসেবে ঘোষণা করে। সমস্ত ফেরেশতাগণ তাকে দেখে যে এই ব্যক্তিটি তো এখন মৃত, আর 40 দিন পরে তার মৃত্যু হবে। তখন ফেরেশতারা আফসোস করতে থাকে, আহা, এখনো সে কোনো ইবাদত বন্দেগী করে না, এখনো আল্লাহর নাফরমানিতে ব্যস্ত। তার যে পাতাটি রয়েছে বৃক্ষের মধ্যে, সেই প্রাণের পাতাটি তো খসে পড়েছে। পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে, হজরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছ থেকে একটি সহিফা বা পুস্তিকা নিয়ে হজরত আজরাইল আলাইহিস সালামের নিকট উপস্থিত হন। উক্ত পুস্তিকায় মৃত ব্যক্তির নাম, ধাম, মৃত্যুস্থল ও কারণ বিস্তারিত লেখা থাকে। হজরত আবুল লাইস সমরকান্দি রহমাতুল্লাহি আলাই বলেন, কারো অন্তিম সময় ঘনিয়ে এলে আরশের নিম্ন দেশ থেকে তার উপর এক বিন্দু সাদা বা সবুজ বর্ণের পানি নির্গত হয়। মৃত ব্যক্তি নেককার হলে তার নামের উপর সাদা পানি, আর বদকার হলে সবুজ পানি ফুটা পতিত হয়। এই হচ্ছে হজরত আজরাইল আলাইহিস সালামের জান কবজের নিয়ম।